ক্রিয়েটিভ লার্নবিডি চ্যানেলের তরফ থেকে আমি তৌফিক আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা ফটোশপ 2017 এর জুম টুলস নিয়ে কাজ করব। জুম টুলসের জন্য আমরা প্রথমে একটি ইমেজ ওপেন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন একটি ইমেজকে আমরা ওপেন করে রেখেছি। এরপর আমরা ভিউ মেনুতে যে এখানে দেখতে পাচ্ছি যে জুম ইন, এখানে দেওয়া আছে জুম ইন, জুম আউট। জুম ইন বলতে কি বোঝায়? জুম ইন হলো আমরা যখন কোনো ইমেজকে বড় করতে থাকবো, বড় করাকে জুম ইন বলা হয়। আর ছোট করাকে, ইমেজকে যখন ছোট করা হয় তখন সেটাকে জুম আউট বলা হয়। এখন আমরা জুম ইনের উপরে ক্লিক করি, তা দেখা যাচ্ছে ছবিটা বড় হয়েছে। এখন জুম ইনের এখানে একটা অপশন আছে, এখানে শর্টকাট কি আছে, কন্ট্রোল প্লাস। এখন আমরা যদি কন্ট্রোল প্লাস চাপি তাহলে দেখবো যে ছবিটা বড় হচ্ছে। আবার জুম আউটের শর্টকাট হলো কন্ট্রোল মাইনাস। অর্থাৎ আমরা যদি ইমেজকে ছোট করতে চাই সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে। যে কন্ট্রোল মাইনাস যখন আমরা দিচ্ছি তখন কন্ট্রোল মাইনাস দিলে ছোট হবে। এটা হলো আমাদের অপশন, ছোট হওয়া বড় হওয়ার অপশন। তাহলে আমরা আবার দেখি যে যদি আমরা কোনো ইমেজকে বড় করতে চাই অথবা ছোট করতে চাই সেক্ষেত্রে আমাদের জুম টুল ব্যবহার করতে হবে। জুম টুল ব্যবহার করার জন্য আমরা ভিউতে আসব। ভিউতে আসার পরে জুম ইন এবং জুম আউট দুইটা অপশন আমরা পাচ্ছি। জুম ইন হলো ইমেজকে বড় করে, আর জুম আউট হলো ইমেজকে ছোট করে। এখন জুম ইনের শর্টকাট হলো কন্ট্রোল প্লাস আর জুম আউটের শর্টকাট হলো কন্ট্রোল মাইনাস। এখন আমরা এখানে পরীক্ষা করব। এখানে আমরা যদি কন্ট্রোল প্লাস দেই তাহলে কি আমাদের জুম ইন হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। আর আমরা যদি কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল প্রেস করে ধরে রাখতে হবে, ছেড়ে দিলে হবে না। কন্ট্রোল চেপে ধরে আমরা যদি মাইনাস চাপতে থাকি অল্প অল্প করে, তখন কি হবে, আমার জুম আউট অর্থাৎ ইমেজ ছোট হতে শুরু করে দিছে। এখন দেখা যাচ্ছে যে আমি যখন বড় করব তখন কিন্তু এটা সব দিক দিয়ে বড় হতে থাকবে। এরকম না যে নির্দিষ্ট জায়গায় বড় হয়, এরকম না। সমস্ত ইমেজটাই আমি যখন বড় করতেছি সমস্ত ইমেজটাই কিন্তু বড় হয়ে যাচ্ছে। এখন আমি যদি চাই যে আমার স্ক্রিনের মধ্যে পুরো ইমেজটাই আমি দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে ফিট অন স্ক্রিন এই অপশানে আসতে হবে। ফিট অন ভিউতে, আমরা যে ভিউতে যে ফিট অন স্ক্রিন দেখতেছি, এই ফিট অন স্ক্রিনটাই আসতে হবে। এখন এর শর্টকাট হলো কন্ট্রোল জিরো। এখন আমরা যদি কন্ট্রোল জিরো দেই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের পুরো স্ক্রিনের মধ্যে চলে এসেছে। এখন এই যে স্ক্রিনের মধ্যে আসলো, ছবিটাকে আমরা কতটুকু ছোট করেছি, কত পার্সেন্ট আমরা ছবিটার কত পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি, ভিউ হচ্ছে কত পার্সেন্ট, সেটা হলো এখানে দেখা যাচ্ছে যে 20% লেখা আছে। হ্যাঁ, অ্যাকুরেট হলো এই যে নিচে লেখা আছে, একদম নিচে এই যে স্ট্যাটাস বারের এখানে 19.99% এখানে দেখাচ্ছে। তো এই হলো আমাদের ফুল স্ক্রিন ভিউ, অন স্ক্রিন ভিউ। আমরা যদি মনে করি যে ছবিটা 100% হলে কেমন দেখায়, আমরা সরাই দেখব, কিন্তু আমাকে 100% ছবিটার সাইজ আনতে হবে। সেক্ষেত্রে আমি এখান থেকে কন্ট্রোল প্লাস দিয়েও আনতে পারি। কন্ট্রোল প্লাস দিলে কি 25% হলো, এরপরে বাড়লাম 33.3%, এরপরে 50%, এরপরে 66.7%, এবারে 100%। এরপর যদি আরও বড় করতে চাই এখানে 200%, 300%, 400% এভাবে বাড়তেছে। কিন্তু আমি চাচ্ছি যে এক ক্লিকের মাধ্যমে আমি 100% দেখতে চাই, সেক্ষেত্রে আমরা ভিউ মেনুতে যাই। ভিউ মেনুতে গেলে দেখতে পাবো যে 100% এক ক্লিকে আনার জন্য সেটা হলো শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস 1। তাহলে আমরা কন্ট্রোল 1 চাপি, কন্ট্রোল 1 যখন চাপবো তখন এটা 100% অ্যাকুরেট 100%। এই যে এখানে টাইটেল বারে লেখাই আছে যে 100%, হ্যাঁ, ছবিটা। এবং নিচে যেখানে জুমিং এর যে ঘর আছে লিখে দেওয়া যায়, এখানেও কিন্তু 100% শো করতেছে। তো এটা হলো আমাদের জুম 100% করা বা অন স্ক্রিন করা বা ছোট বড় করার অপশন আমরা শিখি। এখন দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় কাজ করি, কাজ করতে করতে আমাদের ছবি বড় করার প্রয়োজন হয়। যে দেখা যাচ্ছে যে আমি মার্কিউ টুল নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, এখন আমার একটা জায়গায় ছবিটা হঠাৎ করে এই জানালার এখানে ছবিটা বড় হওয়া লাগবে। সেক্ষেত্রে আমি কি করব? তা সেক্ষেত্রে আমি কন্ট্রোল প্লাস স্পেস বার, কন্ট্রোল প্লাস স্পেস বার যদি আমি চেপে এখন যদি আমি এই যে জানালার উপরে ক্লিক করি, তা এই জায়গাটাই কিন্তু বড় হবে। আবার দেখা যাচ্ছে আমি বড় করে ফেলেছি, এখন এখানে ছোট করতে হবে। কন্ট্রোল প্লাস অল্টার চেপে ধরে যখন ক্লিক করব তখন আবার ছোট হবে। এখানে কি হলো, আমার কিন্তু মার্কিউ টুল অপশনটা ক্যান্সেল হয়নি,
ওটা আছে, কিন্তু পাশাপাশি আমি মাঝখানে অল্প একটু জুম করে কম বেশি করে নিয়ে জুম ইন আউট করে নিয়ে দেখতে পারলাম। আবার দেখা যাচ্ছে যে আরেকটা অপশন আছে, যে আমি যদি জেড কি প্রেস করে ধরে রাখি, জেড কি প্রেস করে যদি আমি ধরে রাখি, রেখে যদি ক্লিক করি, তাও কিন্তু আমি বড় করতে পারতেছি, ছোট করতে পারতেছি। এবং এটা যদি আমি এখন জেড কি ছেড়ে দেই, তাহলে আমার আগের যে টুলসটা নেওয়া ছিল, যে মার্কিউ টুলস, সেই টুলসে কিন্তু আমি চলে গেছি। অনেক সময় হয় যে আমি যদি যখন কাজ দ্রুত করা হয়, তখন বারবার জুম টুলে যে ক্লিক করে বড় করা ছোট করা, এটা একটা প্রবলেম। এই জন্য আমরা সাধারণত এইভাবে কাজ করে থাকি। জুম নিয়ে আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে জুমের আরো কিছু কাজ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করে রাখবেন। তাহলে পরবর্তীতে আমরা যখন নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনি এটা জানতে পারবেন। আর যে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, কমেন্টস করবেন বা টেক্সট করবেন। আমি আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।